থেকেই আমি গল্প শুনছি বা আমাকে শোনাচ্ছে বা কথা বলছি, তখন থেকেই আমার যেটা হয়েছে ওর সাথে কথা, সবসময় একটা কথাই বলতো যে ভাইয়া এটা আমার খুব ড্রিম প্রজেক্ট, ও লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট এবং সবচেয়ে ড্রিম প্রজেক্ট এটা। এটা আমি অনেক ভালো করতে চাই এবং কোনো সেক্টর আমি কম্প্রোমাইজ করতে চাই না। সেটা যে যাই প্রডিউসার অনেক সময় কাট করার ট্রাই করে যে এটা হবে না, ওটা হবে না, ওটা হবে না, বাট ও সেটা কখনোই অ্যাকসেপ্ট করেনি। আমরা চারজনই তো রাফির সঙ্গে প্রথম কাজ আমাদের, তাই না? সাকিবেরও ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট। তা আমি যেটা বলি রাফি সম্পর্কে, ও হচ্ছে ওর তো একটা ফুল স্ক্রিপ্ট, হয়তো কতগুলো ড্রাফট হয়েছে সেই স্ক্রিপ্টে, যেটাই করুক না কেন অন সেটে, এবং অন সেটে আমার যতগুলো সিকোয়েন্স ছিল আমি অভিনয় করতে করতে এবং সিচুয়েশনে দাঁড়িয়ে ও যে ডায়লগগুলো এডিট করছে বা নতুন ডায়লগ দিচ্ছে, আমার কাছে মনে হলো যে আসলে অদ্ভুত, কারণ ওটা স্ক্রিপ্টে লেখা ডায়লগ আর ওইখানে সিচুয়েশনে কি বলা উচিত অথবা কোনটা বলা উচিত না, ইন্টারেস্টিং। একদম একদম একদম। তুফান দেখে মনে হবে না যে আমি একটা সিনেমা দেখছি, মনে হবে যে ইয়েস এটাই হওয়া দরকার ছিল এবং এটাই এই সংলাপটাই হওয়া দরকার। এবং তার উদাহরণটা হচ্ছে আমি যখন ওই ডায়লগটা যখন টেক করে ও, তুফান খুব ভয় পাইছি রে, এটা কিন্তু স্ক্রিপ্টে আগে কোথাও লেখা ছিল না। এটা ওই সিচুয়েশনে সে আমাকে বললো রাফি যে চঞ্চল ভাই এই ডায়লগটা আমার লাগবে, তুফান খুব ভয় পাইছিল। তা ওই ডায়লগটা তো মোটামুটি ব্রাদারের বিশাল পোর্শন ওঠার পর যখন এটা তো মানে ইউজ, মানে কি বলবো রেসপন্স, আমার কাছে মনে হয় ওই স্ক্রিপ্টের ওই স্পন্টেনিয়াস চেঞ্জ গুলোর কারণে কিন্তু অ্যাক্টিংও অনেক বেশি রিয়েলিস্টিক হয়েছে। কারণ আমার মনে আছে যখন আমি আমার প্রপার সিন যখন হচ্ছিল সাকিব ভাইয়ের সঙ্গে, তখন আমি তো স্ক্রিপ্ট পড়ে একদম মুখস্থ করে চলে আসছি। তারপর আমি যখন ওভাবে ডায়লগ দিচ্ছিলাম তখন সে আমাকে বলছে যে খুব ইয়ে শোনাচ্ছে, মানে মেকানিক্যাল শোনাচ্ছে, এভাবে হবে না, শুনো সিনটা আসলে এই ভুলে যাও ডায়লগ, এই যা মনে আসে বলো। তো যখন সিচুয়েশনটা অ্যাবজর্ব করে নিই এবং নিজের মতো করে যখন ডেলিভারিটা দেই সবার ক্ষেত্রেই, তখনই ব্যাপারটা অনেক স্পন্টেনিয়াস হয়ে যায়। তো সেটা হয়েছে। আর খুঁতখুঁতের ব্যাপার থেকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যে একটা ছোট্ট সিন ছিল আমার, যেটার মধ্যে একটা পার্টিকুলার প্রপ দরকার ছিল। সো এই প্রপটা আসেনি, আমি রেডি, সেট রেডি, সব রেডি, প্রপটা আসেনি। এবং প্রপটা যেহেতু আসেনি, এটা আমরা অনেক দূরে শ্যুট করছি এবং প্রপটা আসতে অনেক সময় নেবে, প্রপটা পাওয়া যাচ্ছে না, এই না সেই না, নানা কাহিনী। সেটার জন্য আমরা সারা দিন বসেছিলাম, সবাই তাকে মানে বলার চেষ্টা করছিল যে এই সামান্য প্রপটা না থাকলে আসলে মানে কিছু যায় আসে না, আমরা এটা করতেই পারি, করে ফেলি, বাট হি ওয়াজ লাইক নো, আমার ওটা লাগবেই। এবং ওটার জন্য অ্যাকচুয়ালি আমরা মানে আমি বিশেষ করে, কারণ ওদিন আমার ওই একটা সিনই ছিল এবং আমি সারাটা দিন বসেছিলাম। বাট তুমি যখন স্ক্রিনে দেখবে, যখন গিয়ে আমরা মনিটরে দেখেছি, মনে হচ্ছে ইয়েস এই জিনিসটাই এখানে দরকার ছিল। ডেফিনেটলি সবাই আমি এটাই বলছিলাম যে কারণ যার যতটাই কল থাকতো, তবে আমি একটু বোধহয় ফার্স্ট এর চাইতে একটু বেশি ফার্স্ট, কারণ আমার কল যখন থাকতো তার আগে আমি রেডি হয়ে বসে থাকতাম, বা আমি উল্টো আমি গাড়ি কল করতাম বা যে অ্যাসিস্ট্যান্ট আমাকে নিতে আসবে ও লবিতে এসছে কিনা, ও তখন হয়তো বললো যে হ্যাঁ ভাই আমি আরো আধা ঘন্টা আগে আসছি। আমি কি বাহ, তোমার 6টায় কল নামার কথা, আমি তো 5:30টার সময় কল দিচ্ছি, তুমি রেডি, আমিও রেডি, চলো আধা ঘন্টা আগেই চলে যাই। মানে কাজটার ব্যাপারে সবারই খুব ভালোবাসা ছিল আর সবাই খুব এক্সাইটেডও ছিল। আচ্ছা, যে এত ভালো কাজ করার ইচ্ছা কি কারণে? আমি একটা কোশ্চেন করলাম, ওরা ধরা কোশ্চেন। আমি আসলে, আপনি যদি আমার গ্রাফ দেখেন, কেরিয়ার গ্রাফ, আমি যখন ইউএস থেকে দেশে ফিরি তখন আমি আসলে জানতাম না যে মানুষ আমাকে এত ভালোবাসে। ইয়েস ফাইন, মানুষ আমাকে ভালোবাসে, দ্যাটস ওয়াই আমার সিনেমা দেখতে যায়। বাট আমি যখন এয়ারপোর্টে নামলাম তখন দেখি যে আমার মিডিয়া কর্মী থেকে শুরু করে আমার রাস্তায় রাস্তায় সবাই আমার ব্যানার ফ্যানার নিয়ে এক একজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তুমি যদি সোশ্যাল মিডিয়াতেও দেখো যে সবাই স্লোগান দিচ্ছে, দেখার জন্য মনে হয়েছে যে তাদের কেউ আপনজন এতদিন ছিল না দেশে, আপনজন অনেকদিন ইউএসএ ছিলাম, তো তাদের কেউ আপনজন আবার বাড়ি ফিরে এসেছে, ঘরে ফিরে এসেছে। আমি সেই দিন যে ভালোবাসাটা দেখেছি, আমার কাছে তখন মনে হয়েছে যে না, আমি লাইফে যতদিন কাজ করব আমি এই মানুষগুলোর জন্যই কাজ করব। তা আমার যে স্বপ্নটা ফিল্ম নিয়ে, যে দেখো আমাদের কাজ করার সময়ই বা কতদিন থাকে, আমার সময়কালে আমি আমার সিনেমাকে দেখে যেতে চাই বিশ্ববাজারে।